একটা জিনিস রুবায়েত ভাই দেখিয়েছে যে আমাদের গিনি ইন্ডেক্স প্রায় 0.5 এর কাছে 0.5 এর কাছাকাছি। তার মানে আমরা হচ্ছে এক্সট্রিমলি আনইকুয়ালিটির মধ্যে আছি। তো আমরা যাদেরকে নিয়ে ফিল্ড লেভেলে কাজ করেছি বা আমরা বলতে আমি বোঝাচ্ছি আমাদের এনজিও সেক্টর বা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে, মোস্টলি মার্জিনালাইজড পিপলে, একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস পিপল আর নট হোমোজিনাস। এই যে বাজেটিং বা আমরা ম্যাক্রো লেভেলে যেসব এগুলো হয় সেটা হচ্ছে যে প্রত্যেকের জন্য একই সাইজের জামা আমরা তৈরি করে দেই, কিন্তু আসলে কিন্তু ফিল্ডটা কিন্তু বা বাস্তবতায় সেটা নয়। আমাদের এখানে রুবায়েত ভাই বলেছেন রুরাল আরবানের একটা ডিফারেন্স আছে, সেটা ঠিক আছে। আবার আপনার যেসব এলাকাগুলো ভালনারেবল, আপনি লাইক কোস্টাল এরিয়া বা হাওর এরিয়া বা ইভেন ফ্লাড প্রোন এরিয়া, ওদের যে ভালনারেবিলিটি, ওদের যে লেভেল অফ এক্সপোজার টু ডিফারেন্ট রিস্ক এবং তাদের জন্য যে ওয়েলফেয়ার, সেইটা কিন্তু যেগুলো প্লেইন ল্যান্ড মোটামুটি রিলেটিভলি লেস ভালনারেবল, সেগুলোর সমান হবে না। তো এইটার রিফ্লেকশনটাও আমাদের এখানে প্রয়োজন। তো সেইটা করতে গেলে আসলে আমাদের সবচেয়ে বড় যেটা মিসিং একটা জিনিস, সেটা হচ্ছে টার্গেটিং। আমাদের দেশে যেটা বলা হচ্ছে যে এই 70% কেসে অনেক সময় এই 60 to 70% কেসে নন টার্গেটেড বা থাকে, আইদার এটা হচ্ছে মিস টার্গেটেড অথবা এটা হচ্ছে আমরা কি বলবো, এই যারা ইনক্লুড হওয়ার কথা তারা ইনক্লুড হয় নাই, কিন্তু যারা এক্সক্লুড হওয়ার কথা, যারা আসারই কথা না, তারা হচ্ছে। তো এইটা একটা বড় সমস্যা এবং এটা হচ্ছে সিস্টেমিক একটা সমস্যা। এক্সিস্টিং যে সিস্টেমে আমরা এই ইনক্লুশনটা করছি, এইটাতে অবশ্যই এই অবস্থাই হবে। আমাদের যে গভর্নমেন্ট লেড বা আমাদের স্থানীয় সরকার লেড যেই এগুলো হচ্ছে, সেখানে এ ধরনের মিস টার্গেটিং হবেই। এটার কোনো, অন্তত আমাদের বাস্তবতা, এটার কোনো বের হওয়ার উপায় নেই। আমরা যেটা এনজিও সেক্টরগুলো যেটা করে যে আমরা একদম হাউজহোল্ড লেভেলে গিয়ে প্রত্যেকের লেভেল অফ ভালনারেবিলিটিটা মেজার করে তারপরে ভিত্তি করে একটা আমরা যখন কাজ করি এবং সেটার ভিত্তিতে যখন সেফটি নেট যখন তখন অলমোস্ট জিরো আপনার লিকেজ হয়, অলমোস্ট জিরো। আমরা যেটা এর সময় করেছি, আমাদের কোভিডের সময় করেছি, সেখানে আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে আমরা 16 কোটি টাকা আমাদের দিয়েছি, 1% আপনার হয়নি, কে যে বলে কোনো মিস ইউজ হয়নি পিকেএসএফের। তো এইভাবে ব্র্যাকেরও আছে, আমি বলবো আমাদের অন্য অনেকগুলো এ ধরনের আছে। তো কথা হচ্ছে যে এটা নট পিকেএসএফ, নট বাট দ্য সিস্টেম উই ফলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এইটার মাধ্যমে শুধু যে সিস্টেম লসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি তা নয়, আমরা কিন্তু কস্ট অফ ডেলিভারি অফ দ্য সার্ভিসেস অলসো ক্যান বি রিডিউসড। এটা একটা জিনিস যেটা আমার মনে হয় রুবায়েত ভাই ওনার পেপারের মধ্যে খুব সুন্দরভাবে করেছেন। তারপরে হচ্ছে এই গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে, একদম আপার টায়ার থেকে একদম লোয়ার টায়ার পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, ইভেন আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত যেই সিস্টেমগুলো আছে, এই সিস্টেমের মাধ্যমে এক্সিস্টিং যেসব ইভেন ফ্যাসিলিটিগুলো আছে, সেটার সাথে যদি আমাদের এনজিও লেভেলে যেসব ফ্যাসিলিটিগুলো আছে, এটার যদি একটা ফর্মাল লিঙ্কেজ থাকতো, এবং সেই ফর্মাল লিঙ্কেজটা যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল যে ডাটাবেসটা আছে, আমাদের যে এনআইডি যে এটা আছে, সেটার সাথে আমাদের একটা ব্যক্তিগত আমাদের পিকেএসএফের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের প্রজেক্টে আমরা এই ন্যাশনাল এটার সাথে আমাদের হাউসহোল্ড যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই আপনি যখন ডেট অফ বার্থটা দিয়ে করতে পারেন, এদেরকে ন্যাশনাল ডাটা সরাসরি আপলোড করে যায়, তখন গভর্নমেন্টের যেসব এগুলো আছে, এই বিভিন্ন ধরনের সেফটি নেটের যেসব প্রোগ্রামগুলো আছে, তাদের ক্যাটাগরি ওয়াইজ আপনি ইজিলি দিতে পারেন, সেখানে কোনো ওভারল্যাপিংয়ের সম্ভাবনা থাকে না। এইটা একটা আমরা দেখেছি। আরেকটা হচ্ছে যে আমি একটা কথা শুরুতেই বলেছি যে এরা কিন্তু হেটেরোজেনাস, সবাইকে কিন্তু সাহায্য দেওয়ার দরকার নেই, এই কথাটা বুঝতে হবে।
আমরা যেটি দেখেছি কন্টিনিউয়াস সাহায্য দিলে অনেক সময় ডিপেন্ডেন্ট করে ফেলে। আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে এক্সট্রিম পুয়ার হাউস হোল্ডের মধ্যেও minimum 50 to 60% household do not need extra support apart from the logistic support. তাকে আপনি ফাইন্যান্সিয়াল সার্ভিসটা দিতে হবে। It doesn't has to be a cash transfer, it can be credit form, বাট যেটা দরকার সেটা হচ্ছে তারকে টেকনোলজিটা দিতে হবে, তার মার্কেট লিঙ্কেজটা দিতে হবে, তার রিস্কগুলোকে কাভারেজ দিতে হবে, এবং তার এই যে ইন্টারজেনারেশনাল পভার্টি যেই কারণে হয় সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং সেইটা করা ইন্টিগ্রেটেড ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে। আমাদের একটা স্টাডিতে আমরা যেটা দেখেছি, আমাদের রোহিত ভাই এটা স্টাডি করেছে, যে আমাদের একটা দেখেছি যে পার হাউস হোল্ডের আপনার পভার্টি এলিভেশনের কস্ট লেস দ্যান $100 এর মধ্যে করা যাচ্ছে 3 থেকে 4 বছরের মধ্যে। তো এইটা হচ্ছে ভেরি ইফেক্টিভ। এখানে গভর্নমেন্টের কোনো কস্ট খুব বেশি একটা হবে না। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের করতে হবে। আর একটা হচ্ছে যে প্রাইভেট যেটা ভয় দেখা, এই আমাদের কল্যাণ রাষ্ট্রের যেই ভয়টা রুয়েদ ভাই যেটা ইন্ডিকেট করছিলেন, যে প্রাইভেট সেক্টরকে গ্রো করতে হবে, প্রাইভেট সেক্টরকে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ ক্রিয়েট করে দিতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো সিস্টেম, বিশেষ করে আমরা যেসব ভালনারেবল এলাকাগুলোতে কাজ করি, সেখানে গভর্নমেন্টের সিস্টেম যেখানে অ্যাভেলেবেল নয়, আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এবং এনজিও সেক্টর ইফেক্টিভলি সেই সার্ভিসগুলো ডেলিভারি করছে, এবং উইন উইন সিচুয়েশানে থেকে। এটা কল্যাণ রাষ্ট্রের ভিত্তিতে গভর্নমেন্ট যদি সেখানে ইনভলভ হয়, এটা আমার মনে হয় আরও একটু ইফেক্টিভ হতে পারে। তারপরে হচ্ছে আমাদের যেই ইয়েটা আছে, যে কমিউনিটি মোবিলাইজেশন, আমরা যেটা দেখেছি, এটা একটা সিগনিফিক্যান্ট একটা টুল, যে উইদিন যে যাদের জন্য কল্যাণ করব তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে কিন্তু এটার সচেতনতার অভাবে এই কল্যাণ রাষ্ট্রের যে কল্যাণকামিতা সেটা খুব একটা এফেক্টিভ হয় না। তো উইদিন যে এটা করতে হয়, সেটার জন্য যে সোশ্যাল যেসব মোবিলাইজেশন যেগুলো দরকার, সেটা আমার মনে হয় আমাদেরকে একটু স্ট্রংলি করতে হবে। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টের সাথে সিটিজেনের যে গ্যাপটা, এইটা কিন্তু বিশাল একটা গ্যাপ। তো এখন এইখানে আমাদের এই হার্ড টু রিচ, বিশেষ করে হার্ড টু রিচ এরিয়াগুলোতে আপনার এখানে আমাদের এনজিও সেক্টর বা আমাদের প্রাইভেট সেক্টর, এরা কিন্তু খুব ইফেক্টিভলি গভর্নমেন্টের সাথে কাজ করতে পারে। তো এইটা আমি করতে হবে। আর কথা হচ্ছে যে কোনো ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমে কোনো সিস্টেম যদি চলতে থাকে, তাহলে এটার এফেক্টিভিটি কমতে থাকে। তো আমরা যেসব টার্গেটই ফিক্সড করতে চাই, সেটা আমাদের রিলেটিভলি বেটার অফ সিচুয়েশানে অথবা রিলেটিভলি ওয়ার্স অফ সিচুয়েশানে, সেখানে আমার মনে হয় টার্গেটেড হওয়া উচিত। অ্যাটলিস্ট আমি যেটা বলবো যে আমাদের এই এক্সট্রিম পুয়ার হাউস হোল্ডকে আমরা যখন অ্যাড্রেস করবো, তখন এটা একটা টাইম বাউন্ড একটা হওয়া উচিত, যে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট থাকা উচিত, যে এই বছর এই এলাকার এই নেচারের এক্সট্রিম পুয়ার হাউস হোল্ডগুলোর পভার্টি লেভেল আমরা এত থেকে এততে নামিয়ে আসবো। এই ধরনের শুধুমাত্র যদি প্রাইভেট সেক্টর, এনজিও এবং গভর্নমেন্ট একসাথে কাজ করে, এটা করা কস্ট ইফেক্টিভ ওয়েতে ভেরি ভেরি মাচ পসিবল। তা আমার মনে হয় আমি এখানেই শেষ করছি। যে